ন্যূনতম মজুরি বোর্ড পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ৩,০০০ টাকা চূড়ান্ত করলেও শ্রমিকদের একটি অংশ এ প্রস্তাবের বিরোধিতা করে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে তৈরি পোশাক শ্রমিক নেতারা জানান, এর আগে ২০০৬ সালে শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ১৬৬২ টাকা নির্ধারণ করে যে মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল তাই ছিল অমানবিক। এবারেও যা নির্ধারিত হয়েছে তা বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ন্যূনতম মজুরি ৫,০০০ টাকা নির্ধারণের দাবিতে তারা আন্দোলন চালানোর ঘোষণা দেন। কোনোভাবে এটা মানুষ সম্ভব না, কারণ এইরকম মজুরি দিয়ে কোনোভাবে এই বাজারে কোনোভাবে জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব না, যার জন্য এর বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব। এদিকে চূড়ান্ত এ মজুরি কাঠামোতে মজুরি বোর্ডের সদস্য শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা সম্মতি জানিয়েছেন। শ্রমিক অসন্তোষ অবসানে গঠিত সংসদীয় সাব কমিটি মনে করে প্রস্তাবিত বেতন কাঠামো অসন্তোষ প্রশমনে কার্যকরী ভূমিকা রাখবে। যারা ৩,০০০ টাকা মানতে চান না, আমি অনুরোধ করব তাদেরকে যে একটু কষ্ট হলেও এটাকে আপাতত মেনে নিতে হবে, মেনে নিয়ে আমাদের বাস্তবায়নের কাজটা করতে হবে, কারণ মালিক ভাইরা তো ৩,০০০ করতেই চাচ্ছেন না। এদিকে মজুরি বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে সদস্যদের মতামত নিতে বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা যৌথ সভায় বসেন। আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের ম্যান্ডেটে আপনারা নির্বাচিত করেছেন এবং আমরা বিশ্বাস করি যে যাই করি না কেন আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের সাথে আলোচনা করে আপনাদের ম্যান্ডেট নেই আমরা সই করি বা সই না করি সেটা হলো, সেই জন্যই আজকের এই সভা ডাকা। মালিক পক্ষ জানিয়েছেন, সাধারণ সদস্যদের মতামত ছাড়া তারা এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন না। যেহেতু এটা নেগোসিয়েশনের মাধ্যমে হচ্ছে, আমাদেরকে একটা দিন সময় দেন, আমাদের সাধারণ মেম্বারদের সাথে একটু বুঝতে হবে। তবে পর্যবেক্ষক মহল বলছে, ন্যূনতম মজুরি ঘোষণাই শুধু নয়, বাস্তবায়নের বিষয়টিও তদারকিতে রাখা উচিত। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।